ওয়েলকাম করছি। আমি এসপি কুচবিহার জসপ্রীত সিং। যা যা পয়েন্টগুলো ডিএম সাহেব বলে দিয়েছেন, ডিএসসি সাহেব বলে দিয়েছেন, আবার একবার সবার ক্ষেত্রে রিপিট করে দিচ্ছি। আমাদের যা কুচবিহার যতগুলো বাসিন্দা আছে সবার জন্য রিপিট করে দিচ্ছি, জিরো টলারেন্স ফর ভায়োলেন্স। আগে থেকে আমাদের ডে 1 থেকে এটাই পলিসি আছে, এটাই চলবে। যা ভায়োলেন্স করবে ওদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হচ্ছে। ল উইল টেক ইটস কোর্স, ল উইল স্পেয়ার নো ওয়ান। কেউ ভাবে না কি ল ব্রেক করলেও বেঁচে যাবে। law will find him or her and law will take strict action. সবার সিটিজেন, সবার কুচবিহার বাসিন্দায় যতগুলো আছে সবার জন্য পুলিশ এখানে আগে থেকে ডে 1 থেকে আছে। আর আমাদের পুলিশ পেট্রোলিং চলছে, সব সিনিয়র অফিসার ডে নাইট পেট্রোলিং করছে। আমি নিজে রাত্রে পেট্রোলিং ছিলাম, কালকেও ছিলাম। আর আমাদের সব কেন্দ্রীয় বাহিনী ওনারকে কিউআরটি হিসাবে মোতায়েন করা হচ্ছে। কোথায় কোথায় সিচুয়েশন হিসাবে বেশি বল করে ওনাকে পাঠানো হচ্ছে। যতগুলো সিচুয়েশন আছে সবার উপরে স্ট্রিক্ট ভিজিল আমরা করছি। আমাদের প্রত্যেক থানায় ডিপ্লয়মেন্ট আছে। কোনো এরকম থানা নেই যেখানে ল এনফোর্সমেন্টের প্রেজেন্স নেই। আমাদের যতগুলো র্যাঙ্কের অফিসার আছে, কনস্টেবল থেকে শুরু করে এসপি র্যাঙ্ক পর্যন্ত, আমাদের সিএপিএফ এর সব বাহিনী, যার মধ্যে অনেক লেডি বাহিনীও আছে, সব মোতায়েন আছে। কোনোভাবে কোনো রুমার কেউ ওকে পাত্তা দিবেন না। আর রুমারকে আপনি যদি প্রপাগেট করবেন, যদি আপনারাও কুচবিহারে কেউ ওকে ফেলাবে, তাহলে ওদের বিরুদ্ধে যা আইনি ব্যবস্থা আমরা নিব। অনেকজন আমরা দেখছি ভেরিফাই করছে না, জিনিসটাকে পোস্ট করে দিচ্ছে বা শেয়ার করে দিচ্ছে। এটা করবেন না। আপনি আনইনটেনশনালি আপনারও আইন ভাঙছেন। তো যা যা ইনফরমেশন আপনি পাচ্ছেন আগে ভেরিফাই করুন, তারপর ওটাকে আপনি প্রশাসনকে জানান। আমাকে অনেক কল এসেছিল কালকেও, ডিএম সাহেবের কল এসেছিল। প্রত্যেক কলকে আমি নিজে অ্যাটেন্ড করেছি। আমাদের যা কন্ট্রোল রুম আছে, ডিএম অফিসে যা কন্ট্রোল রুম আছে, আমাদের একটা কমপ্লেন ম্যানেজমেন্ট সিস্টেম আছে। প্রত্যেক কলারকে কল করে করে যা যা সমস্যা ছিল সব সমস্যা ওখানে পুলিশ ফোর্স যেখানে দরকার ছিল পাঠানো হয়েছিল। যেখানে যেখানে রুমার আর প্যানিক কল ছিল ওনাকেও আশ্বস্ত করা হয়েছিল। ওখানে আমাদের পুলিশ বাহিনী গিয়ে অনেকজন সঙ্গে পার্সোনালি কথা বলেছিলেন কি এসব রুমার আছে, কোনো প্যানিক কল করবেন না। 4 তারিখ কাউন্টিং ডে 4 থেকে যেখানে যেখানে যা যা ঘটনা হচ্ছে সবার উপরে লিগাল অ্যাকশন নেওয়া হয়েছে। অনেক কেস রেজিস্টার হয়েছে, অনেক লোককে অ্যারেস্ট করা হয়েছে। স্পেসিফিক অ্যারেস্ট প্লাস প্রিভেন্টিভ অ্যারেস্ট, মোর দেন 200 অ্যারেস্ট হ্যাভ বিন মেড। আর এইভাবে চলবে। এটাই আমাদের প্রেস কনফারেন্স করার এম ছিল, সবাইকে বলার এই আমাদের এম ছিল। সংবাদ মিডিয়া মাধ্যমে এটাই আমাদের বলার ছিল। আর আশা করছি সব পিসফুল থাকবে, এখনো পিসফুল আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। Yes. সকলকে নমস্কার। আপনারা জানেন আমাদের 4 তারিখে রেজাল্টে ঘোষণা হয়ে গেছে। তারপরে ডে 1 থেকে যখন থেকে আমরা এখানে এসেছি আপনারা সেটাও জানেন, আমরা ভায়োলেন্স ফ্রি ইলেকশন জন্য ডে 1 থেকে সবাইকে জানাচ্ছি। এই ইনফরমেশন আমাদের পুরোটা জেলার কুচবিহারে বাড়ি বাড়ি পৌঁছে গেছে। তারপরে ইলেকশন শেষ হয়ে গেছে। এখনকার আমরা যত আমাদের লোকজন আছে, কুচবিহারের সিটিজেন্স আছে, আমরা সবাইকে কিছু বার্তা দিতে চাই। তো আমি আছি, আমার সঙ্গে এসপি সাহেব আছেন, আর আমার সঙ্গে আমাদের যে সিএপিএফ নোডাল অফিসার আছেন জেলা, উনি বি আছেন। তো এই 5টা পয়েন্ট আমি সকলকেই বলছি যে আমরা আপনাদের মাধ্যমে কোচবিহারে কর্নার কর্নারে এই ইনফরমেশন জানাতে চাই। ফার্স্ট, জিরো টলারেন্স ফর ভাইলেন্স। পুরো জেলার কোথায় কিছু ভাইলেন্স হচ্ছে या করছে ওই লোকজনকে প্রশাসন একদম স্ট্রিক্ট অ্যাকশন নেবে। কোচবিহার জেলায় জিরো টলারেন্স ফর ভাইলেন্স আছে। ডে 1 থেকে আমরা ওটাই বলে যাচ্ছি, আর আজকে भी আমরা প্রস্তুত আছি। উই আর রেডি ফর দিস। কেউ কিছু করবে আমরা স্ট্রিক্ট অ্যাকশন নেব। সেকেন্ড, ল উইল টেক ইটস কোর্স। কেউ লকে নিজেই হাতে নেবে তো ওনার উপরে স্ট্রিক্ট লিগাল অ্যাকশন হবে। তো কাইন্ডলি এনশিওর এনি সিটিজেন ফাউন্ড টেকিং ল in his or her hand ওনার উপরে স্ট্রিক্ট অ্যাকশন হবে। থার্ড,
প্রোটেকশন টু অল সিটিজেন্স। আমরা জেলা প্রশাসন সাইডে কমিটেড আছি, উই আর টেকিং অল দ্য মেজার্স, और আমরা সকলকে অনুরোধ করছি উই আর দেয়ার ফর ইউ, কিছু भी ইনফরমেশন হয় আমাদেরকে জানাও, উই উইল টেক স্ট্রিক্ট অ্যাকশন अगेंस्ट देम। স্ট্রিক্ট ভিজিলেন্ট ডিপ্লয়মেন্ট, আমাদের যত স্টেট পুলিশ আছে, কেন্দ্রীয় বাহিনী আছে, সেন্সিটিভ এরিয়াতে সব জায়গায় আমরা আমাদের জেলাকে ওখানে সেন্সিটিভ এরিয়াতে রুট মার্চ করছে, সব জায়গায় আছে। আমরা অনুরোধ করছি যে যেখানে যেখানে কিছু প্রবলেম হয় আমাদেরকে জানাও, আমরা পুলিশ সাইডে প্রশাসন সাইডে পুরোটা অ্যাকশন নিচ্ছি, और আমাদের কেন্দ্রীয় বাহিনী গ্রাউন্ডে আছে, সব জায়গায় অ্যাকশন নিচ্ছে। লাস্ট আমি বলতে চাই কি রুমার্স সোশ্যাল মিডিয়াতে আমি নিজেই দেখেছি, আমার কাছে প্রচুর লোকজনের ফোন আসছে অ্যান্ড কিছু কিছু লোকজন গুজব স্প্রেড করছে। তো আমি লোকজনকে অনুরোধ করব, বিফোর শেয়ারিং এনিথিং স্পেশালি অন সোশ্যাল মিডিয়া, কাইন্ডলি একটু ভেরিফাই করুন। আমি এটা भी দেখেছি পুরানো ভিডিওসগুলো লোকজন স্টার্ট করে দিয়েছে, কিছু কিছু আগেরকার যে ভাইলেন্স হয়েছিল ওই ভিডিওসকে শেয়ার করছে, और তার জন্য লোকজনের ভয় হয়ে যাচ্ছে। তো কাইন্ডলি বি ভিজিল, স্প্রেড, और আপনাদের কাছে भी কিছু ইনফরমেশন আছে তো ভেরিফাই করো, তারপরে ওটাকে শেয়ার করা উচিত। এনি মিস ইনফরমেশন, কেউ কেউ কিছু মিস ইনফরমেশন শেয়ার করবে, প্রশাসন ওনার উপরে অ্যাকশন নেবে। এরপর আমি আমাদের যে সিএপিএফ নোডাল অফিসার আছেন জেলার, শঙ্কতা প্রসাদ জি, ওনাকে অনুরোধ করব কিছু বলার জন্য। मैं डीएफसी सीएपीएफ मीडिया के बंधुओं के माध्यम से जनपद की आम जनता से अपील करना चाहता हूं कि जनपद में शांति व्यवस्था कायम रखने में अपना योगदान दें। हम सीएपीएफ के लोग जिला प्रशासन और पुलिस प्रशासन के साथ हैं। हिंसा आगजनी करने वालों, असामाजिक तत्वों के खिलाफ सख्त से सख्त कार्रवाई की जाएगी, उनकी पहचान करके। और मैं पुनः मीडिया के बंधुओं के माध्यम से जनता से एक बार पुनः अपील करता हूं कि मुश्किल घड़ी में ये अपने संयम को बनाए रखें और जिला प्रशासन और पुलिस प्रशासन का साथ दें, और अफवाह ना फैलाएं, ना तो अफवाहों पर ध्यान दें, ना उनके फैलाने में अपना योगदान दें, और कानून व्यवस्था बनाए रखने में हम सबकी मदद करें। थैंक यू।